Hello everyone, hopefully clearly audible আমি। একটু জানাও যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। অ্যাজ ইউজুয়াল কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, অন্য ফোন থেকে আমাকে দেখতে হবে। জাস্ট আ সেকেন্ড। আজকে আসতে লাইভে বেশ রাত হয়ে গেছে, বেশি সময় নেব না তোমাদের, ঠিক আছে? দাঁড়াও। হ্যাঁ, শোনা যাচ্ছে একদম। হ্যাঁ, সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে, আজকে বেশি সময় নেব না, ঠিক আছে? আজকে লাইভটা শুরু করছি, ঠিক আছে? কিন্তু মারাত্মক গরম, মারাত্মক গরম। জানি না আমারই লাগছে কিনা। মনে হচ্ছে চুলটাকে একদম কেটে কুচি 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 করে একদম স্মল, মানে কি বলবো, হাফ ইঞ্চি করে ফেলি চুলটাকে। ঠিক আছে। হ্যালো আরিয়ামা, হ্যালো চুমকি, হ্যালো রুচিকা। আচ্ছা, অনেক গরম, সত্যিই তাই। এই চুলটা খোলা ছিল, চুলটা দেখছি ভিজে গেছে পুরো। তুললাম, কেটে কুচো 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 করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো কালকে হচ্ছে সপ্তমী আমাদের হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী। হ্যালো মিষ্টি পল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সবাইকে বলছি আমি ভালো আছি, ভালো আছি, তোমার অপেক্ষায় আছি। আমি জানি তোমরা অপেক্ষা করছিলে, ওই জন্য চট করে চলে এলাম লাইভে। ঠিক আছে, তো চলো কথাটা বলি, বলতে বলতে গল্প করব। আচ্ছা, তো প্রথম জিনিস সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু হিন্দু পঞ্চাঙ্গ কালকে মহাসপ্তমী, এবং কালকে মাতা কালরাত্রির স্বরূপের পুজো করা হয়, ঠিক আছে? কালকে মা কালরাত্রি স্বরূপের পুজো করা হয়। মায়ের 9টা রূপ, 6টা অলরেডি আজকে নিয়ে আমরা কমপ্লিট করে ফেলেছি। আরো একটা রূপ রয়েছে যেটা হচ্ছে মা কালরাত্রি, আমরা সেটাও করব, ঠিক আছে? সো কালকে মাতা কালরাত্রির পুজো করা হবে। এবার মায়ের যে স্বরূপটা, সেই স্বরূপটা না ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্বরূপ, ঠিক আছে? আমি মাথায় চুলটা পুটুলি করে 4টে ক্লাচার দিয়ে আটকে রেখেছি, সত্যিই তাই, আমিও তাই করি। খালি একটুখানি ঘাড়ের কাছে নামানো ছিল, মনে হলো একদম মানে ভিজে গেছে একদম বিচ্ছিরি লেভেলে। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মায়ের কালরাত্রি স্বরূপের পুজো করি সবার জন্য কম বেশি। মায়ের কালরাত্রি স্বরূপের পুজো করা উচিত। কারণটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমি রোজই এটা এসে লাইভে বলি যে সবার করা উচিত, সবার করা উচিত। তোমরা হাসবে, বলবে দিদি রোজই একই কথা বলে, বাট ফ্যাক্ট, মা কালরাত্রি স্বরূপ এতটাই ভয়ঙ্কর, এতটাই উগ্র একটা স্বরূপ, যার পুজো করলে রাহু কেতু, স্পেসিফিক্যালি কেতুর নেগেটিভিটি প্রচন্ড দূর হয়, যার পুজো আমাদের জীবনের ভয় সরিয়ে দেয়, যার পুজো আমাদের জীবন থেকে কোর্ট কেস সরিয়ে দেয়, যার পুজো আমাদের জীবনে শত্রু বিনাশ করে, যার পুজো আমাদের জীবনে ফিনান্সের বেটারমেন্ট দেয়। সো কালকেরটা তো আমার মনে হয় কম বেশি আমাদের সবার প্রয়োজন, কালকের যিনি দেবী সেই দেবীকে, ঠিক আছে, পুজো করা। আজ পান পাতার রিমেডি করেছি, সাথে মায়ের চরণে চালের রিমেডিটাও করলাম। বাহ, খুব ভালো মমিতা। আজ মা ও হনুমানজির পুজো করে খুব শান্তি পেয়েছি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো মা কালরাত্রির কালকে আমরা পুজো করব। কালকে অ্যাকর্ডিং টু হিন্দু পঞ্চাঙ্গ সপ্তমী পড়ে যাচ্ছে, এবং কালকে মাল কালরাত্রির যে স্বরূপের পুজো করা হবে, সেই কালরাত্রি স্বরূপ আবারও বলছি ভীষণ উগ্র, ভীষণ দেখলেই ভয় লাগবে। চুল খোলা, মায়ের উগ্র স্বরূপ, চোখ পুরো লাল, জিভ অর্ধেক বেরোনো, মানে একটা একটা চূড়ান্ত উগ্র রূপ। কিন্তু তারপরেও মায়ের একটা হাত কিন্তু অবশ্যই বরদানের মুদ্রাতে রয়েছে, বরদা মুদ্রাতে রয়েছে বলা হয়, যেটা হচ্ছে ব্লেসিংস দেওয়ার মুদ্রা। মা যেরকম পরিস্থিতিতেই থাকুক না কেন, মা কিন্তু তার সন্তানের কাছে সবসময় ব্লেসিংস দেয়, ঠিক আছে? মা যে স্বরূপেই থাকুক না কেন। অ্যাকচুয়ালি জানি না তোমরা কতটা মানে এইগুলোর উপরে চর্চা করো বা পড়ো, তো যদি পড়ো তাহলে দেখবে যখন যখন যে যে স্বরূপ এসেছে, মানে যে স্বরূপ নিয়েছেন, যে যে রূপ নিয়েছেন,
সেটা দেব হোক বা দেবী, তারা কিন্তু কখনোই তার ভক্তের কষ্ট দেয়নি। যেমন সহজ করে বললে, আমরা প্রহ্লাদের গল্প তো সবাই জানি, প্রহ্লাদের ঘটনা সবাই জানি, গল্প বললে তো ওটা গল্প হয়ে যায়, গল্প তো না, এটা তো ঘটনা। তো প্রহ্লাদকে যখন যে একটা রূপ দেখে আমরা সবাই পুরো একদম কি বলবো, যে ভগবান শ্রীকৃষ্ণের এরকম ভয়ঙ্কর রূপ দেখে আমরা সবাই ভয় পাই, সেই স্বরূপ দেখে কিন্তু একবারও প্রহ্লাদ ভয় পায়নি, কারণ তার কাছে ওটা ছিল তার তার ইষ্ট, তার দেবতা, তার ভালোবাসার জায়গা। সেরকমই তুমি যদি প্রকৃত অর্থে তোমার মাকে ভালোবাসো, তুমি দেবী শক্তিকে ভালোবাসো, কখনোই না কালরাত্রি স্বরূপ দেখে ভয় পাওয়ার কথা না, ঠিক আছে? ভয় কি জন্য পাবো? অনেকে বলে দিদি ভয় লাগে পুজো করতে, মানে এরকম উগ্র স্বরূপের পুজো করতে, বাট আমার কথা, ভয় কেন পাবো? আলটিমেট সোর্স তো তিনি। ভালোবাসবো, ভয় পাওয়ার কোনো জায়গাই নেই, ঠিক আছে? তো মায়ের কাল পুজো করতে পারো, রাহু কেতুর নেগেটিভিটি কমে, স্পেসিফিক্যালি কেতুর নেগেটিভিটি জীবন থেকে ভয় সরায়। মা তো মাই, সত্যিই তাই, রেগে গেলেও সে মা, সে কিন্তু তার কোনো বাচ্চার ক্ষতি ভাবতেই পারে না। মা শত্রু নাশ করে, মা কোর্ট কেসে বিজয় দেয়, মা ফিনান্স বেটার করে। কালকের সকালটা শুরু হবে কার্ডামন বাথের সাথে। কালকের সকালে কার্ডামন বাথকে ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হয়। কি করতে হবে? এলাচ নিতে হবে একটু থিতো করে, বা মুখটা একটু খুলে জলের মধ্যে ডুবিয়ে রাখবে ০.৫ ঘন্টা, ঠিক আছে? স্নান করার আগে জলটা তৈরি করে নেবে, 1/2 hour লাগবে, জলের মধ্যে বালতিতে রেখে দেবে এবং স্নান করবে। কার্ডামন বাথ কালকে ভীষণ ভালো মানা হয়। বলা হয় কালকের দিনে যারা বা যে কার্ডামন বাথ নেয়, যে এলাচের যে জল, যে হার্ব বাথটা নেয়, এলাচ জলে মিশিয়ে যে স্নান করে 1/2 hour রেখে, সে নাকি কখনো টাকা পয়সার তার অভাব হয় না। কেন কি? মা কিন্তু ফিনান্সের জায়গাও বেটার করতে হেল্প করে, ঠিক আছে? এটা হলো প্রথম জিনিস। সেকেন্ড জিনিস কি? কালকে মাকে গুড় গুড় ভোগ দেওয়াটা ভীষণ ভালো। মায়ের ভোগ দেওয়া হয় মায়ের গুড় মাকে, এবং শুধু মাকে ভোগ দেবে না গুড়, যদি সম্ভব হয় কোনো ব্রাহ্মণকেও গুড় দান করো, দেখবে বাধা বিপত্তি শোক এই জিনিসগুলো নাশ হবে। মা কিন্তু কাল নাশ করে, ঠিক আছে? কাল নাশ করে মানে নেগেটিভিটি, হঠাৎ করে আসা সমস্যা। অনেকে না অ্যাক্সিডেন্ট প্রন হয়, মাকে পুজো করা উচিত। যার বাড়িতে এরকম হচ্ছে যে অ্যাক্সিডেন্ট প্রন, যার বাড়িতে মনে হচ্ছে আমার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক হয়, নেগেটিভিটি করার কেউ চেষ্টা করে, মাকে পুজো করা উচিত, মাকে ডাকা উচিত, মাকে স্মরণ করা উচিত কালকের দিনে। তাতে কি হবে? সেই জিনিসটা ধীরে ধীরে কমবে, শোক নাশ হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি মায়ের পুজোতে শোক নাশও হয়, তো সেইটা। তো কালকে মাকে গুড় দেবে ভোগে, কোনো ব্রাহ্মণকেও যদি পারো দিতে পারো, ঠিক আছে? এলাচ বাতে এরকম ব্যাপার নেই যে কোনো কটা এলাচ তুমি 10টা 12টা 3টে 2টো 5টা যত খুশি স্নানের জলে মিক্স করতে পারো, একটাও দিতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে করতে পারো। আমি তো কানহা ভিক্টর, বাট কি বুঝলাম না, ভক্ত, বাট মা কালীকে সোর্স অফ এনার্জি ফিল হয়। যে কোনো রুদ্ররূপ ব্যাড আর ওপর গডের জয়কে, রুদ্ররূপ ব্যাডের উপরে গডের জয়কে বোঝায়। আচ্ছা, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ যদি রূপগুলো, বাকি রূপগুলো, মানে শ্রীকৃষ্ণ তো বিষ্ণুরই রূপ, হোল কসমস তো তারই তৈরি, তার বাকি স্বরূপগুলোও কিন্তু সবকটাই যে একদম শান্ত রূপ তেমন নয়। ভগবান শ্রীকৃষ্ণ একটা অদ্ভুত স্বরূপ, ঠিক আছে? অদ্ভুত স্বরূপ, মানে শ্রীকৃষ্ণকে নিয়ে কথা বললে শেষ হবে না। যিনি যুদ্ধ করবেন না ডিসিশন নিয়েও যাকে আবার যুদ্ধে পার্টিসিপেট করতে হয়েছে, যাই হোক, সে অনেক কথা কখনো বলা যেতে পারে, ঠিক আছে? আমার এখন ফেভারিট কথা বলার জায়গা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী। যেহেতু ওখানে যাই, যেহেতু এগুলো শুনি দিনের পর দিন, আমার আইডিয়া বা আমার থট প্রসেস এখন ভীষণ ক্লিয়ার। আগে এতটা বুঝতাম না। বৈষ্ণব কালচার, বৈষ্ণব ব্যাপার, শ্রীকৃষ্ণ কার কোন লিনেজ হতে পারে, কি ব্যাপার, কিভাবে আসে, আদিশক্তি কি, রাধারানী কি, এগুলো বুঝতাম না। যবে থেকে এখন যাই তবে থেকে বুঝি। আমি সাবজেক্ট থেকে সরতে চাইছি না। কালকের পুজোর কথায় আসি, ঠিক আছে? কালকের পুজোর হ্যাঁ, বেবিকেও স্নান করাতে পারো। কালকের পুজোর ব্যাপারে যেটা বলছিলাম, যে গুড় দেওয়া মাকে ভীষণ ভালো মানা হয়। মাকে নীল অপরাজিতা দেবে,
ঠিক আছে, মাকে নীল অপরাজিতা দেবে, মা ভীষণ পছন্দ করে। ভগবান শিবের ওপরে যদি কালকে কালো তিল দুধের মধ্যে মিক্স করে দিয়ে স্নান করাতে পারো ভগবান শিব শম্ভুকে, তাহলেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। বলা হয় যে ভগবান শিবকে যদি কালো তিল এবং দুধ দিয়ে স্নান করানো হয় তাহলে নাকি বাড়িতে কোনো মানুষ যদি দীর্ঘদিন রোগ ভোগ করছে সেই রোগ ভোগ থেকে মুক্তি পায়, প্লাস আয়ু বৃদ্ধি করে, প্লাস আমাদের অদ্ভুত শান্তি দেয়। আর একটা জিনিস আমি বলি যেটা কালকের সম্পর্কে বলতেই হবে, সেটা হচ্ছে কালকে এই যে মাতা কালরাত্রির পুজো করব আমরা, মায়ের সপ্তম স্বরূপ কালরাত্রি, সেই কালরাত্রির পুজোতে দুটো জিনিস সবসময় মাথায় রাখবে। মায়ের পুজো করলে হরোস্কোপের দোষ দূর হয়। দোষ মানে কি? আমি তো কৃষ্ণমূর্তি পদ্ধতি প্র্যাকটিস করি, আমি কোনো দোষ মানি না এক্সেপ্ট পুনর্ফু দোষ। তো যাদের হরোস্কোপে পুনর্ফু দোষ রয়েছে তারা কালকে অবশ্যই মায়ের পুজো করো, পুনর্ফু দোষ কাটাতে ভালো হেল্প করে। প্লাস যারা এরকম রয়েছে যে কেপি ছাড়াও বৈদিক মানো, তারা একটা জিনিস করতে পারো, কালকে মায়ের পুজো করতে পারো। মাঙ্গলিক, কালসর্প যেগুলো বৈদিক দোষের ক্যাটাগরিতে আসে, সেই দোষগুলো দূর করতে কিন্তু প্রচন্ডভাবে হেল্প করে। এটা হলো নেক্সট। হরোস্কোপের দোষ যেটা রয়েছে সেই দোষ সরাতে কিন্তু প্রচন্ড হেল্প করেন মা। নেক্সট জিনিস কি, মা কিন্তু ভয় শরীর থেকে সরিয়ে দেয়। তো কোনো মানুষ যদি রয়েছে কোনো কিছু নিয়ে ছোট ছোট জিনিসে ভয় পায়, হতে পারে তো বাচ্চারা দেখবে ভয় পায়, রাত্রে ঘুমাতে ঘুমাতে কেঁদে উঠছে, ভয় পাচ্ছে, যদি এরকম থাকে তাহলে অবশ্যই মাকে কালকে স্মরণ করো, মায়ের জন্য গুড় দাও ভোগে, নীল অপরাজিতা দাও মাকে, এবং সেই গুড়টা না বাচ্চাটাকে খাওয়াও, ঠিক আছে? তাতে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। ওকে, এটা হলো নেক্সট। আর কি করতে পারো কালকের দিনে? কালকের দিনে যে মন্ত্রের পাঠ ভীষণ ভালো হেল্প করবে সেটা হলো ওং দেবী কাল রাত্রেই নমঃ। ঠিক আছে, ওং দেবী কাল রাত্রেই নমঃ, এই মন্ত্রের পাঠ ভীষণ ভালো রেজাল্ট দেবে। কালকে ব্লু কালার, ব্ল্যাক কালার, ঠিক আছে, এই কালার দুটোকে ভীষণ ভালো করে ইউজ করতে পারো। ঠিক আছে, ক্যান্ডেলে ইউজ করতে পারো, জামা কাপড়ে ইউজ করতে পারো, ব্লু এবং ব্ল্যাক এই দুটো কালারকে ইউজ করবে। নেক্সট কি, কালকে কিন্তু অবশ্যই যদি সম্ভব হয় মাকে নারকেল দিও। মা কিন্তু নারকেল ভীষণ পছন্দ করে, গুড় ভীষণ পছন্দ করে, মায়ের পছন্দের ভোগের মধ্যে কিন্তু এগুলো ভীষণ ভাবে আসে। তো কালকে অবশ্যই যদি সম্ভব হয় এটা করবে। আচ্ছা, আর কি করতে পারো কালকের দিনে? ঠিক আছে, কি করলে এই কোর্ট কেস, শত্রু নাশ, এই জিনিসগুলো হবে? কালকে কি করা যেতে পারে? কালকে মায়ের কাছে 4টে মুখের প্রদীপ জ্বালাবে, ঠিক আছে, বা একটাই প্রদীপ নেবে, 4টে সলতে দেবে। হয় না, প্রদীপ একটাই মুখ কিন্তু 4টে সলতে দিয়ে বানানো যায়। 4মুখী প্রদীপ বানিয়ে নেবে কালকে বাড়িতে, ভালো করে নারকেল বলছি সরি, সর্ষের তেল দেবে। সর্ষের তেল দিলে 4 মুখের সলতে বানিয়ে নিলে। আচ্ছা, তার মধ্যে কি করতে হবে? তার মধ্যে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অল্প একটুখানি কালো তিল দেবে, ঠিক আছে, ওর মধ্যেই ওই তেলটার মধ্যে অল্প একটুখানি কালো তিল দেবে এবং তার মধ্যে 3টি লবঙ্গ দেবে, দিয়ে মায়ের সামনে সন্ধ্যাবেলায় আমি যে টাইমটা বলছি এই টাইমে জ্বালবে, সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7:30টার মধ্যে জ্বালবে। আবার বলি, 4 মুখে প্রদীপ হবে। 4 মুখ প্রদীপ যদি না হয় একটা প্রদীপ নেবে, 4টে সলতে বানাবে। তার মধ্যে কি দেবে? অল্প কালো তিল দেবে এবং 3টি লবঙ্গ দেবে, দিয়ে ভালো করে, ঠিক আছে, ভালো করে করবে, জ্বালিয়ে দেবে সন্ধ্যা 6টা থেকে 7:30টার মধ্যে। এবং শুধু জ্বালালেই হবে না, জ্বালানোর পর ওখানে বসবে, বসে আমি যে মন্ত্র মানে যে নাম্বারটা বলছি, মন্ত্র না সরি, যে নাম্বারটা বলছি এই নাম্বারটা মনে মনে 10 থেকে 15 মিনিট জাপ করবে। 20760, 20760, এই নাম্বারটাকে বারবার বারবার রিপিট করবে বসে, 20760, 10 to 15 মিনিট চ্যান্ট করবে। তারপরে মন্ত্র বলবে ওং দেবী কাল রাত্রেই নমঃ, ওং দেবী কাল রাত্রেই নমঃ, এই মন্ত্রটা 5 থেকে 10 মিনিট চ্যান্ট করবে। চ্যান্ট করার পরে মাকে মনস্কামনা তোমার যেটা রয়েছে সেটা জানাবে, যে কোর্ট কেস চলছে সেখান থেকে রিলিফ দাও, বা যদি কোর্ট কেস চলছে না তুমি শত্রু নাশের জন্য করছো, বলবে শত্রু নাশ করো। যদি মনে হয় তোমার উপরে কোনো ধরনের খারাপ নেগেটিভ কিছু কোনো মানুষ করছে, তুমি সেটা কাটাতে চাইছো, তাহলে বলবে যে মা এইটা কাটিয়ে দাও। তুমি মনে মনে সেটা মাকে জানাবে। জানানোর পরে বলবে যে মা আমি জানি তুমি আজকে আমাকে ব্লেসিংস দিচ্ছ এবং
শুধু ব্লেসিংসই দিচ্ছ না, আমি খুব নিশ্চিত তুমি আমাকে সমস্ত এই প্রবলেমগুলো থেকে বার করছো, আমাকে অনেক পাওয়ারফুল করছো, আমার ভয় সরাচ্ছ, শত্রুর ওপরে বিজয় দিচ্ছ। এটা মনে মনে বলবে, বলে মনস্কামনা করার পর এটা মনে মনে বলবে, বলার পর মাকে থ্যাংক ইউ জানিয়ে প্রণাম করে চলে আসবে। সন্ধ্যা 6টা থেকে 7:30টার মধ্যে এটা করো। এটা কি কি হেল্প করবে? শত্রু নাশে হেল্প করবে, কোর্ট কেস রিলেটেড ইস্যুতে হেল্প করবে, ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি এই ধরনের জিনিসে প্রচন্ড রকম হেল্প করবে, ভয় সরাতে প্রচন্ড হেল্প করবে, এগুলোতে প্রচন্ড রিলিফ দেবে। ঠিক আছে? ক্লিয়ার এখানটা? ক্লিয়ার? একটু জানাও প্লিজ। আর প্রদীপটা জ্বলতে দেবে, যতক্ষণ জ্বলছে জ্বলতে দাও। আচ্ছা, এবারে কয়েকটা কথা বলি, দুটো তিনটে জিনিস আবার ক্লিয়ার করে দিই। হিন্দু পঞ্চাঙ্গ মতে কালকে, সরি হেডফোনটা খুলে গেল। হিন্দু পঞ্চাঙ্গ মতে কালকে সপ্তমী, কালকে মাতা কালরাত্রি রূপের পুজো করা হবে। এটা হলো একটা। যার মনে হবে কালকে সপ্তমী করবে না, বাংলা পঞ্চাঙ্গ মেনে চলবে, সেও কিন্তু করতে পারো, সেটা তোমার ওপর। কিন্তু আমি যেটা বলছি সেটা আমি মেনে চলি, এবং আমি শুধু না, তোমরা যদি ভালো করে নোটিস করো, বাংলার বাইরে যারা আছে, ঠিক আছে, যারা নবরাত্রি পালন করছে, তারা সবাই কম বেশি এটাই মেনে চলছে, হিন্দু পঞ্চাঙ্গ। ওকে, আচ্ছা, এটা গেল একটা। কেউ যদি কোনো মায়ের পুজো করনি, ভাবছো কালকে মাকে পুজো করবে, অ্যাবসলিউটলি করতে পারো বাড়িতে। দেবী দুর্গার কোনো ছবি না থাকলে, মা কালরাত্রির না থাকলে, ঠিক আছে, নর্মাল লক্ষ্মী সরস্বতী কিছু না কিছু আমাদের বাঙালি ঘরে থাকেই, অবশ্যই মায়ের কালকে পুজো করতে পারো সেই মূর্তি বা সেই পিকচারের সামনে। ভগবান শিবশম্ভুকে কালকে কালো তিল এবং দুধ দিয়ে স্নান করাতে ভুলবে না। চন্দ্র পাওয়ার পায় প্রচন্ড রকম, আমাদের জীবন থেকে বিষক্রিয়া সরে যায়, জীবনের বিষ হরণ করে নেন, এবং তাছাড়াও কিন্তু অনেক জায়গাতে এটা রিলিফ দেয়, যেটা আমি অলরেডি লাইভে বললাম কিছুক্ষণ আগে। আর কি, যদি মনে হয় যে আমি বড় করে করতে পারছি না, ছোট করে করব, কোনো ব্যাপার না, সারাদিন না খেয়ে থাকতে হবে, সেরকমও কিছু ব্যাপার নেই। সিম্পলি সকালবেলায় বা সন্ধ্যাবেলায় যখন সম্ভব তখন মাকে ডাকো, মাকে একটু গুড় ভোগ দাও, এবং তারপরে সম্ভব হলে ক্যান্ডেল জ্বালাও, বাড়িতে প্রদীপ জ্বালাও, প্রচন্ড দেখবে ভালো রেজাল্ট পাবে। স্নানে কার্ডামন অ্যাড করতে কালকে ভুল করো না, অবশ্যই এই রেমেডিটা করো, আমাকে পরে থ্যাংক ইউ জানাবে এটার জন্য। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে সন্ধ্যার দিকে 6টা থেকে 7:30টার মধ্যে, ধরো তুমি সারাদিন কিছু করলে না, মায়ের কোনো পুজোও করলে না, সন্ধ্যা তুমি কোনো ভোগও দিলে না, কিছুই করলে না, স্টিল তারপরেও তুমি সন্ধ্যাবেলায় রিমেডিটা করতে পারবে। অনেকের মনে হতে পারে যে কি জানি পারবো কি পারবো না, সারাদিন ধরে কোনো পুজো করছি না, সন্ধ্যা রিমেডিটা কি পারবো, যেটা শত্রুনাশ কোর্ট কেস জয় এটার বলেছে। দিদি নিশ্চয়ই পারবে, 100% পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ক্লিয়ার এখানটা? মা অন্নপূর্ণা ছবির সামনেও করা যাবে পায়েল, কোনো অসুবিধা নেই। প্রদীপের রিমেডি প্রক্সি করা যাবে, করা যাবে না কেন? নিশ্চয়ই করা যাবে, কিন্তু সেই ব্যক্তি যদি করে তাতে কিন্তু আরো তাড়াতাড়ি রেজাল্ট পাবে। ঠিক আছে? নাম্বারটা হ্যাঁ 20760। এই যে রিমেডিটা আমি বলেছি সন্ধ্যাবেলায় 4 মুখের প্রদীপের রিমেডিটা, এটা সবাই করো। যদি সারাদিন মাকে ডাকতে নাও পাচ্ছ, অবশ্যই এটা করো। আর সারাদিনে অবশ্যই সকালে যখন স্নান করবে কার্ডামন বাথটা নিও। ঠিক আছে? এলাচের স্নানটা অবশ্যই করো কালকে। ক্লিয়ার? এবারে 2 মিনিট কথা বলবো, বললে লাইভ এন্ড করব, আমার আর এনার্জি নেই। কখন উঠেছি সকালে, সকাল থেকে নিমেষে কাজ চলছে, এক নিমেষে। আর মাত্র 15টা কনসালটেশন আছে, যেটা কালকে হয়ে যাবে, হয়ে গেলে আমি রিলিফ পেয়ে যাব। বাবা আর পাচ্ছি না, উফ, আর 15টা আছে, যেভাবেও কালকে করে দিলেই শান্তি। 10 তারিখ আমার টাইম থাকে,
কালকে 9 তারিখ, মানে কালকে মানে অলরেডি আজকের দিন পড়ে গেছে 9 তারিখ। আর 9 তারিখের মধ্যে শান্তি, মানে একদম রিল্যাক্সড হয়ে যেতে পারবো আমি। ধন্যি তুমি, সত্যি এবারে আমি নিজের কাজ চাপড়েছি আজকে। ওরে বাবারে, সকাল থেকে চলছে। কালকের ফুল বলে দিয়েছি মিমি, নীল অপরাজিতা। ঠিক আছে, তুমি এবারে ছুটি নেবে না? এই তো কালকে হয়ে গেলেই ছুটি, হৈমন্তী। ছুটি একদম 10 দিনের ছুটি। মানে হ্যাঁ, তুমি যেটাকে বলছো টিপিক্যাল ছুটি নেওয়া, আগের বছরে যেটা নিয়েছিলাম না, এবছর সেটা নিচ্ছি না। ঠিক আছে, টিপিক্যাল ছুটি বলতে সব দিক থেকে ছুটি, সেটা তো সম্ভব নয়। ঠিক আছে, সেটা সম্ভব হবেও না কোনোভাবে। হ্যাঁ, কনসালটেশন থেকে ছুটি নেব, ঠিক আছে, বাট বাকি কাজগুলো চলবে, লাইক ক্রিস্টাল চার্জিং অ্যান্ড অল। আজকে একটা ক্রিস্টাল দেখিয়েছি, দেখেছো? কারা কারা পেয়েছো ওই ক্রিস্টালটা? আমি একটা নিজের জন্য সরিয়েছি, এটাকে চার্জ করব আজকে, দেখি। থ্যাংক ইউ সুস্মিতা। আমিও কাল ছুটি করে, কাল অফিস করে ছুটি পাবো। হ্যাঁ, ওই আর কি। ঠিক আছে, কালকে ব্লু বা ব্ল্যাক ড্রেস পরতে পারো। ব্লুটা বেশি প্রেফার করি আমি। এলাচটাকে ভেঙে দিতে পারো অথবা থিতো করে দিতে পারো। যেটুকু যা কাজ পেন্ডিং রয়েছে কালকের মধ্যে সব কাজ কমপ্লিট করব, ভীষণ ভালো। আমি প্রত্যেক বছর যা রিমেডি দিই সৌমিলি, সবকিছু হিন্দু পঞ্চাঙ্গ ধরেই দিই। নবরাত্রির যে রিমেডি দেওয়া হয়, যদি তুমি আমার রিমেডির কথা বলো, আমি হিন্দু পঞ্চাঙ্গ ধরেই দিই। শুধু এটা প্রথম বছর নয়, প্রত্যেকটা বছর এটাই হয়। ঠিক আছে, এই রে, ক্রিস্টালের দাম কত সর্বনাশ! ক্রিস্টাল তো অনেক অনেক রকমের রয়েছে। একদম প্রীতি, সেটাও করতে পারো। তোমার আজকে রিমেডি সব করেছি, বাহ। এত রাতেও লাইভ করলে না? আমি জানি তো, কারণ যারা পুজো করছে, মায়ের পালন করছে, তারা ওয়েট করবে। আর অন্য অন্য সময় অন্য রকম না, ধরো লাইভ করতে পারলাম না, বলে দিলাম, সেটা একরকম। কিন্তু এই ক্ষেত্রটা আমি তো জানি যে অনেকেই আছে যারা মানছে, যারা করছে, যাদের কাছে এটা একটা ভীষণ প্রিসিয়াস টাইম। আর সত্যি এটা প্রিসিয়াস টাইম। এই এই টাইমটার মতো টাইম আসে না বছরে, খুব কম সময় এই টাইমগুলো আসে। ঠিক আছে, পরশুদিন তোমার হেলথের কড়ির লবঙ্গর যে রিমেডিটা সেটা করেছি, সেটা আমার দিদির জন্য করেছিলাম। দেন কাল সে পুটুলিটা দিয়ে এলাম, আজ খবর পেলাম কিছুটা বেটার। বাহ, খুব ভালো। আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি এফবিতে, অ্যাকসেপ্ট করো। এই সর্বনাশ করেছে কে? আচ্ছা, আমার আমার ফ্রেন্ড লিস্টে কিছুই নেই, আমি কাউকেই অ্যাকসেপ্ট করি না। আগে করতাম করতাম, আমি কত বছর। খুব হাসির একটা কথা বলি তাহলে, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়াল ফ্যাক্ট। সব থেকে ইনঅ্যাক্টিভ পার্সন হচ্ছে ফেসবুকে প্রিয়াঙ্কা চক্রবর্তী। দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ অ্যাবসলিউট ফ্যাক্ট। আমি একটুও দেখি না কোথায় কি হচ্ছে, কি চলছে। আমি, আমার কাজ হচ্ছে গ্রুপটা খোলা, পেজটা খোলা, লাইভে আসা, বেরিয়ে যাওয়া, ব্যাস। হয় না, তোমরা যেমন কোথাও জব করলে কি হয়, অফিসে যাও, জব করো, বেরিয়ে আসো, চারিদিকে তাকাও না। সেম গোজ ফর মি। আমি আসি, গ্রুপে ঢুকি, কাজ করি, বেরিয়ে যাই। ভীষণ ইনঅ্যাক্টিভ পার্সন আমি। ঠিক আছে, আর ফেসবুকের কিচ্ছু দিকে, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট ঢুকছে বেরোচ্ছে কি হচ্ছে, আমি কিছু দিকে তাকাই না। যদি এই গ্রুপটা লাবণী, পাক্ষু এরা না চালাতো, এবং এখন তো জয়েন করেছে ডরথি এবং নাতাশা, বিশ্বাস করো এই গ্রুপটাও ততটাই ইনঅ্যাক্টিভ হয়ে যেত। আমি কতটা ইনঅ্যাক্টিভ আমি বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি এই গ্রুপটাকে না কাঁধ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে এরা। নাতাশা আর ডরথি তো এখন ঢুকেছে, কাঁধ দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে পাখু আর লাবণী।
ঠিক আছে, এরা অ্যাকচুয়ালি কিন্তু গ্রুপ চালাচ্ছে। আমি কিন্তু 1% গ্রুপে অ্যাক্টিভ নই। যদি আমাকে খুব ভালো করে তোমরা নোটিস করো, হোয়াটসঅ্যাপেও আমাকে পাওয়া খুব চাপ, ফেসবুকেও আমাকে পাওয়া খুব চাপ। মানে যারা অনেক দিন ধরে দেখছো তারা হয়তো বুঝবে এই জিনিসটা। আগে আমাকে হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপ সব আমি হ্যান্ডেল করতাম, এখন কিন্তু করি না। ঠিক আছে, আর এরা গ্রুপটাকে যেভাবে চালায়, মানে আমি ফেসবুকে যেরকম ইনঅ্যাক্টিভ, আমার গ্রুপ পড়েই থাকতো, আমি বুঝতামও না, জানতামও না কি হচ্ছে না হচ্ছে। সো আমি চেষ্টা করব খুঁজে দেখার ঠিক আছে, যদি হয় সম্ভব আমি নিশ্চয়ই অ্যাকসেপ্ট করব। বাট যদি কখনো নাও হয়, এটা আমি আদার্সদের জন্যও বলছি, ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ পাঠালে আমি অ্যাকসেপ্ট করলাম না, বিশ্বাস করো, জেনে যাও মন থেকে সেখানে যে আমি কোনোভাবে কোনো পরিস্থিতিতে সেটা দেখিনি, ঠিক আছে, বা আমি অ্যাক্টিভ নই মানে সেই জায়গাটায়। ঠিক আছে, এটা দেখার জন্য কিছু দেখলাম, লকড। আমার এতে কোনো লাইভ নেই, আমার আমার নিজস্ব প্রোফাইলে কোনো লাইভ নেই। আর একটা জিনিস আমি বলি, আমার ম্যাক্সিমাম প্রোফাইল ইউজড বাই দেম, এই পাখু টাকু এদের দ্বারা ইউজ হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রোফাইল যেগুলো তোমরা দেখতে পাও, উম, সেগুলো ম্যাক্সিমাম ওরা হ্যান্ডেল করে। ঠিক আছে, আমি তো ফর এনিথিং ডর, আমি ওটাই বললাম, আমি মোস্ট ইনঅ্যাক্টিভ পার্সন। ঠিক আছে, আমি আসি, আমি কাজটুকু করি, আমি বেরিয়ে যাই। আমি একটা জিনিস জানি, এরা এত বছর আছে, ঠিক আছে, এত বছর ধরে এরা কাজ করছে, এরা আরামসে সেই কাজটা বুঝে নেবে, আমার কাজ করার দরকার নেই ওই জায়গাটায়। আমার যতটুকু কাজ আমি সেইটুকুই করবি, ব্যাস। তোমার পুজোর সাজে দেখবো, আচ্ছা ঠিক আছে, আমি জানি না এই বছর দেখতে পাবে কিনা পুজোর সাজে, হয়তো কালকে দেখতে পারো, জানি না। তারপর পুজোর সাজে আমার মনে হয় না খুব একটা এবারে দেখতে পাবে আমাকে। ঠিক আছে, তার ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে আমি দেশের বাড়ি যাব। আর দেশের বাড়ি যাওয়াটার রিজনই হচ্ছে সবার সাথে দেখা করা, আড্ডা মারা, গল্প করা। দেখবে হয়তো নাইটি পরে বসে বসে গল্প করছে সন্ধ্যা থেকে। কোথাও বেরোনোর তো কোনো প্ল্যানিং নেই। ঠিক আছে, আমার তো 2 বছরের মতো পেন্ডিং, বাট আমি জানি তুমি চেক করো না। হ্যাঁ, আমি ওটাই বলে রাখলাম, যে বললো বলে, যে আমি কিন্তু চেক করি না। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি একদম চেক করি না। সেকেন্ডলি হচ্ছে আহ, এরাই ম্যাক্সিমাম হ্যান্ডেল করে গ্রুপ। ঠিক আছে, ছবি দিও, আচ্ছা ঠিক আছে, চলো ছবি দেবো, দেশের বাড়ির পিকচার দিও, আচ্ছা ঠিক আছে দেবো। ঠিক আছে, একদম সাদা মাটা, একদম সাদা মাটা চুমকি। ঠিক আছে, আমার দেশের বাড়ি একদম সাদা মাটা, ভীষণ সাদা মাটা, বাট ভালো লাগে। না, সেজে গুজে বসবে আড্ডা দিতে, সবাই মিলে বেশি মজা হবে সে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু ওই আর কি, দাদা দিদি তো, বসে বসে একটু আড্ডা দেবো, গল্প করব, কতদিন পর দেখা হবে, ওয়েট করে আছি, মানে দিন গুনছি প্র্যাকটিক্যালি, যে ইয়েস, পাখু অ্যান্ড লাবণী ডিড দেয়ার বেস্ট ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, এভরি পার্সনকে রিপ্লাই করে। অনেকবার দেখেছি সেম কোয়েশ্চেন ফ্রম ডিফারেন্ট পিপল বাট দে রিপ্লাই ভেরি পোলাইটলি। হ্যাঁ, ঠিকঠাক ভাবে হ্যান্ডেল তো করে নেয়, অসুবিধা হয় না। আর অ্যাক্টিভ হতে হবে না, এত পরিশ্রম করলে শরীর দেবে। হ্যাঁ, সেটাও ঠিক কথা, ওরা আছে, ওরা হ্যান্ডেল করে। সত্যি বলতে আমাকে খুব একটা ভাবতে হয় না, গ্রুপ নিয়ে সত্যি ভাবতে হয় না, ওরা পুরোটা দেখে। আর আমি হচ্ছি এখানে ঠিক জবে ঢুকলে একটা মানুষের জবের যেমন টাইমিং হয়, আমার সেরকম ঢুকছি, কাজ করছি, বেরোচ্ছি। সৌরভী টেলিকলিং নাম্বারে মেসেজ করবে ক্যান্ডেলের রিচুয়ালস নিয়ে যদি জিজ্ঞেস করছো। ঠিক আছে, প্লিজ টেলিকলিং নাম্বারে। ডোনেটের জন্য মেসেজের সব রিপ্লাই দিয়ে দিয়েছো? মোটামুটি তো দিয়েছি, এবারে জানি না কেউ মিস হয়েছে কিনা। ঠিক আছে, চলো আজকের মতো লাইভটা এন্ড করছি। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, রেইকি শিখবো অফলাইনে, এনো, আচ্ছা আনবো আনবো। ঠিক আছে, অনলাইনে রেইকি শেখালে কতজন যে শিখবে, ওয়েট করে আছে বেচারারা, আমি আনিনি। ঠিক আছে, আমার ইচ্ছে আছে নভেম্বরে আনার। যাক, তুমি কাজ করছো বলে এত মানুষ টিকে আছে। না না, এটা মনে হয় উই অল আর মিডিয়াম, বুঝলে? কালকে চোখ বুঝলে প্রিয়াঙ্কা চক্রবর্তী 1 সেকেন্ডে রিপ্লেস হয়ে যাবে। আমি সব সময় রাত্রিবেলা যখন ঘুমাতে যাই এবং আমি যখন বাঁচি, আমি সবসময় এটাই নিজেকে বোঝাই এবং এটাই আমি বলি, আর এটাই বলা উচিত, যে আমি কেউ নই, জাস্ট একটা মিডিয়াম,
একটা হয় না, আমার বাবা ছোটবেলায় বলতো যে চেয়ারের মূল্য হয়, মানুষের মূল্য হয় না, ঠিক আছে? তো একজন ব্যাংকের ম্যানেজার, তার পোস্টের মূল্য, তার চেয়ারের মূল্য, মানুষটা না। মানুষটা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু সেই জিনিসটা থাকে না। তো সেম গোজ ফর মি। আমি যদি বেরিয়ে যাই, আমার মতো 1000 জন চলে আসবে, এবং ভালো চলে আসবে, বিশ্বাস করো। যতদিন আমি থাকিনি ততদিন কি চলেনি? প্রচুর মানুষ উপকৃত হয়েছে, কারুর না কারুর মাধ্যমেই উপকৃত হয়েছে। তো আমি এটা ভীষণ কোর লেভেলে বিশ্বাস করি যে আমি কিছু নই, কোনো মানুষই কিছু নয়। আমরা বড় ভাবি নিজেদেরকে, মাঝে মাঝে ভেবে ফেলি, তাই বা হয়তো সবাই বলে, আমরা সেটাকে ফিল করতে শুরু করে দিই। বাট দ্য ট্রুথ ইজ, পুজোতে নিউ শু পরে হাঁটতে নেই, পা ফুলে গেছে ঢোলো, এই রে। হ্যাঁ, সেটাও ঠিক, পুজোতে সত্যি হাঁটতে নেই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি যদি না থাকি, কালকে 5 জন আবার ঠিক চলে আসবে। ওটা মনে হয়, ঠিক আছে, ওটা সাময়িক মনে হয়। এভরিওয়ান ইজ রিপ্লেসেবল, এভরিওয়ান, ঠিক আছে? যে মা ভাবে না, সকালবেলা থেকে উঠে তার সন্তানদের জন্য মুখের রক্ত তুলে খেটে রান্না করে খাইয়ে অফিস যায়, যে মা ভাবে যে আমি মারা গেলে, আমি চোখ বুজলে আমার সন্তানের কি হবে, বিশ্বাস করো, সেই মা চোখ বোজার পরেও কিন্তু সন্তান ভালো থাকে। পৃথিবীটা এইভাবেই চলে, সবাই রিপ্লেসেবল, ঠিক আছে, ভীষণ রকম রিপ্লেসেবল। আর নিজেদেরকে এত মাহাত্ম্য বা এত গুরুত্ব দেওয়া উচিতই না, একদম নিজেদেরকে গুরুত্ব দেওয়া উচিত না যে আমি সামথিং। ইউ আর জাস্ট নাথিং, নাথিং, জিরো, ঠিক আছে? সোসাইটির কাছে, তোমার কাছে তুমি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সোসাইটির কাছে, মানুষের কাছে তুমি নাথিং। এটাই খুব বাস্তব কথা। এভরিওয়ান ইজ রিপ্লেসেবল। প্রত্যেক মানুষকে পরিবর্তন করা 1 সেকেন্ডের ব্যাপার। একজন মানুষ যখন মারা যায় না, সেকেন্ডের মধ্যে তার ফ্যামিলিও তাকে নাম থেকে বডিতে ট্রান্সফার করে দেয়। আর সেই বডিটা যখন পুড়ে যায়, তারপর কিন্তু তাকে নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা থাকে না, ঠিক আছে? প্রত্যেকটা মানুষই রিপ্লেসেবল। একটা সময় লাগে, একদিনে কোনো কিছু হয় না, সময় লাগে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, রিপ্লেসেবল, এটাই খুব চরম সত্যি কথা, ঠিক আছে? এই সত্যিটাকে জীবনে মেনে নিতে হবে। আর সেই জন্য না, যখন কোনো মানুষ বলে আমি সামথিং বিগ অ্যাচিভ করেছি, আমি সামথিং দিস অ্যান্ড দ্যাট, কিছু মানুষ থাকে নিজেদেরকে না ভীষণ বড় সেলিব্রিটি ভাবে, দিস অ্যান্ড দ্যাট ভাবে। হয়তো আমিও ভাবতাম, একটা সার্টেন টাইম ছিল, ঠিক আছে, আজ থেকে 10 বছর, 5 বছর, 6 বছর, আমি জানি না, হয়তো অত না ভাবলেও কিছুটা তো ভাবতাম, ঠিক আছে? কিন্তু আজকে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি, হয়তো আরো যত দিন যাবে, যত এটা আসবে, গ্রাউন্ডিং ফ্যাক্টরটা আসবে, তখন সেটা থেকে আরো সত্যিটা আসবে। সত্যটা হচ্ছে এটা, জীবনে এসেছি আজকে, যেতে হবে, এটা মৃত্যু লোক, এখান থেকে প্রত্যেকটা মানুষকে যেতে হবে। কারুর জার্নি এখানে অনন্তকালের নয়, সবাইকে একটা সার্টেন টাইমের পরে ফিরে যেতে হবে। নিজেকে ভদ্র সভ্য করো, নিজেকে মানুষের পর্যায়ে ফেলো, বিরাট কিছু তিস্মার খান হতে হবে না, যেন মনুষ্যত্বটুকু থাকে, তাহলেই হবে, ঠিক আছে? তো এইটুকুই, আর কিছু না। আর জীবনে চলার পথে ঠিক ভুল নিয়েই মানুষ, কিন্তু জেনারেলি চেষ্টা করতে হবে যে যতটা পারা যায় সঠিক পথ বেছে নেওয়ার এবং সঠিক পথে চলার। আর কোনো কিছুতে নিজেকে বড় না ভাবার। এটা, কেউ যদি একটা বড় চাকরিও করছে না, আমি অনেক মানুষের মধ্যেও দেখেছি চাকরি করে ভীষণ অহংকার, অনেক বিজনেস পার্সনের মধ্যেও আমি দেখেছি ভীষণ অহংকার। এটা হওয়া উচিত নয়। একটা সার্টেন টাইমের পরে সব চলে যাবে, ঠিক আছে? তুমি হাম্বল, তাই এরকম বলছো, হাম্বল হওয়াটাই তো উচিত, অ্যারোগেন্সটা তো উচিত নয়, ঠিক আছে? তোমাকে 1-2 মাসে খুব ভালো একটা নিউজ দেবো, বাহ, খুব ভালো, ওয়েট করে আছি। আমি মিস করেছি, আমি ফর ডোনেট মেসেজ করেছি, মেসেজ করো আরেকবার, আমি দেখে নেব, ঠিক আছে? চলো, সো আপাতত গল্প শুরু হলে গল্প থামবে না, বাট স্টিল আই এম ফিলিং টায়ার্ড। রাত্রি 1টা বাজছে, লোকজন আমাকে মারবে এবারে ধরে, লোকজন বলবে নিজে ঘুমায় না, আর আমাদের বাড়ির লোকগুলোকেও ঘুমাতে দেয় না, ঠিক আছে? একদিন বৃন্দাবন বৈষ্ণব নিয়ে বলো, নিশ্চয়ই বলবো। তবে এইটুকু বলতে পারি, আমরা জ্ঞানত অজ্ঞানত অনেক সময় ছোট থেকে আমাদের এখনো সেই কালচারটা নেই, আমরা হয়তো বৈষ্ণব পাপ করে ফেলি,
জীবনে সব থেকে বড় পাপ কিন্তু বৈষ্ণব পাপ। অনেক সময় হয় না, রাধা কৃষ্ণ নাম উচ্চারণ চ্যান্ট করছে কেউ, ট্রেনে যাচ্ছে কেউ, রাস্তায় যাচ্ছে কেউ, অনেক সময় অনেকে হাহা হো হো টিটকারি করে চলে যায়, কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় পাপ। ঠিক আছে, এই নলেজ গুলো আমাদের এখানে নেই, বাট যতদিন যাচ্ছে ততদিন গেলে বুঝতে পারি যে মানুষের কোথায় কোথায় কত কত পাপ হচ্ছে। তো বুঝে চলার চেষ্টা করি সমস্ত জিনিসটা। আমি কোনোদিনই করতাম না সেটা, টিটকারি বা কোনো কিছু, কিন্তু প্রচুর মানুষ করে তো দেখেছি। তো সেই হিসেবে কখনো এটার উপরে একটু কথা বলবো যে কি পাপ থাকে বা কোন পাপগুলো বৃন্দাবন বলে যে কোন পাপগুলো করা উচিত না, তারপরে কখনো একটা নিয়ে কথা বলবো। সবাই বা সবকিছু রিপ্লেসেবল হলেও তোমার মতো গাইড গুরুকে রিপ্লেসেবল করার মতো কেউ আসবে বলে মনে হয় না। না না, এটা মনে হচ্ছে আজকে দাঁড়িয়ে, বাট এটাই সত্য যে সবাই চলে, একদিন না একদিন সবাইকে যেতে হবে। কিছু মানুষ থাকবে যাদের মনের মণিকোঠায় থেকে যাব, মণিকোঠায় থেকে যাব সেটা আমি বলছি না যে মণিকোঠা থেকে যাব, কিন্তু এটাও সত্য যে রিপ্লেসেবল, তারাও কাউকে না কাউকে ঠিক পাবে, হয়তো আমার মতো নয়, একটু অন্যরকম, কিন্তু পাবে। ঠিক আছে, চলো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, কালকে পুজো করো মায়ের, ঠিক আছে? আর হ্যাঁ, আছে এই ঝ্যাকানাকা রিলস পার্টিগুলো, কি সব জাতা কথা। আচ্ছা চলো, কালকে পুজো করো মায়ের, আর সুন্দর করে আমাকে ছবি দিও গ্রুপে, ঠিক আছে? কালকে আমি একটু চেষ্টা করব যে যতটা অ্যাক্টিভ থাকা যায়। কালকে 15টা কনসালটেশন নেওয়ানোর পর আমি বল্লে বল্লে করে নাচবো বাড়িতে 10 মিনিট, বিকজ আমি 10 দিনের কনসালটেশন থেকে ছুটি পাবো। ঠিক আছে, তারপর তো একদম কালকের দিনটারই আমি ওয়েট করে আছি। মানে আমি একদম সকাল হবে, কাজে বসবো, ধারাধার ডান 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 সব করতে 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 বল্লে বল্লে নাচ দেবো। ঠিক আছে, ছুটি 10 দিনের ছুটি কনসালটেশন থেকে মুক্তি, মানে বিরাট মুক্তি, বাকিগুলো আমি সামলে নিতে পারবো। কনসালটেশন একটা বিরাট চাপের জিনিস, ঠিক আছে? মানে সব থেকে, যত কিছুর মধ্যে আছি সব থেকে চাপের জিনিস কনসালটেশন। আমার সব থেকে ইজি, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওই হতে গিয়ে বাধা বিপত্তি, কোনো কিছু ডাকছে, কুকুর চেঁচাচ্ছে, এটা ওটা অনেক কিছু দেখতে হয়, তো ওগুলো একটু চাপের থাকে। বাট যদি করতে পারি কালকের মধ্যে, শান্তিতে নিঃশ্বাস ফেলবো, গ্রুপটাতে একটু অ্যাক্টিভ থাকবো, গ্রুপে আমাকে দেখতে পাবে তোমরা কালকে বিকালের পর থেকে, সকালের দিকে দেখতে পাবে না, বিকালের পর থেকে আমি দেখবো। আমার কিন্তু ভোরে ভোরে পিকচার চাই কালকে, বলে রাখলাম। ঠিক আছে, চলো আপাতত লাইভ এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা।